এখন আমি কই আল্লাহ খায় না, সুমন দেওয়ান বলে আল্লাহ খায়। আমাদের মধ্যে একটা মতভাদ সৃষ্টি হয়ে গেছে। আপনারা জায়গা দিলাম না কোন জায়গায়, আপনি জায়গা দিকুজ্জা ঠিকই বার করছেন। আপনি গুরু হয়ে গেলেন, আপনি শিষ্য হয়ে গেলেন, আমার লেগে কি রাখলেন? এর ভিতরে অনেক মাল আছে, গুতা দিলই ভাই। হ, সারা রাইতে আমার এমনি গুতানের উপরেই রাখেন। বাটপার, অনেক বাটপার। এই জন্য যদি কেউ আমার বাটপার কয়ে খুশি থাকে তো থাকুক, জহির পাগলা দেখতে ইস টস টস আপেলের মতো। তেমনি ধরন যাইব, দেখে আরো ধরন যায়নি। এখন আপনি আমার গরম ভাতে পানি ঢেলা দিলেন না, আপনি কন্যার মা, আপনি জামাইয়ের মা, তা আমি কি উকিল বাপ? ভাইয়ের জবাবের কোনো অভাব নাই, কিন্তু আমার মাঝে অনেক অভাব, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। পালা কি দিব এটা পরে, আগে এটার জবাব দিয়ে লইবেন। তুমি জিবেরে করাইয়া আহার, নিজে উপোস থাকো সাই। আল্লাহ যে উপাস থাকে এই কথাটা কই পাইছে, এটা একটু কই তুই। কিন্তু গভীরে গেলে আমার আল্লাহ খায়, আমার আল্লাহ ঘুমায়। যদি কোরআন বড় হয়, কোরআন বলছেন আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর নিদ্রা নাই, তন্দ্রা নাই। এটা কোরআনে বলছে, কোরআন অবশ্যই সত্য, কারণ আল্লাহর বাণী। এখন আপনার কথায় বোঝা গেল কোরআন মিথ্যা, শাহ আলম সরকারের কথা সত্য। শাহ আলম সরকার একটি গানের মধ্যে বলছে, আকাশ দেওয়ান কি শাহ আলম সরকারের এই গান শুনে কইছে যে আল্লাহ খায়? কিন্তু আল্লাহ যে খায় এটার স্পষ্ট দলিল একটা লাগবে। আপনি শাহ আলম সরকারের জবাব দিচ্ছেন, আপনার কথা সত্য, কিন্তু আমি এটা মানলাম না। কোনো কালেই আল্লাহ খায় না। সিউন কামলা, সিউন কামলা, বুঝছেন? সারাসারি নাই। ওই যে আপনি বলছেন যে জাগা মতো যদি পৌঁছাইতে পারে তখন অবশ্যই মুর্শেদকে আল্লাহ বলা যায়। এটার সাথে আল্লাহ খায়, এটার সাংঘর্ষিক সম্পর্কটা কি ভাই? আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই, তো শাহ আলম সরকার বলছে আল্লাহরে খাও, মা বাবারে খাওয়াইলে আল্লাহ খায়। কাগজের ফুলে কভু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফুটে না। কলমের কালি যদি ফুরিয়ে যায়, জীবনের পাতা শূন্য পড়ে রয়। আমি লিখব কোথায় তুমি বন্ধু আমার, চির সুখে থাকো। আমি একা দুঃখে সুখে হেসে যাব। বকুলের মতো ঝরিয়া পড়ো না, বকুলের মতো ঝরিয়া পড়ো না। তুমি বন্ধু আমার, চির সুখে থাকো। আমি প্রেমের বাগিচার মালি হয়ে মালা গেথেছিলাম তোকে পরাবো বলে। সেই মালা খানি হাতে রয়ে গেল, সেই মালা খানি হাতে রয়ে গেল। তুমি বন্ধু আমার, চির সুখে থাকো। আমি একা দুঃখে সুখে হেসে যাব। আপনারা আছেন তো? আছে আছে। শাহ আলম সরকার একটা মায়ের গান লিখেছিলেন, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত।
বা নবী বলছেন করিও আমার উম্মত। এই গানটা খুব জনপ্রিয়। এই গানের শেষ একটা অন্তরায় বলা হয়েছে, বাবার মুখে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা, ওই খানা খায় রাব্বানা রাব্বানা। আপনার ওস্তাদের গানটা লিখার বয়স কত? আপনি যে গানটা গাইলেন এই গানটা আপনার ওস্তাদের বন্দনা গান, কথা ঠিক আছে না? আক্কাস দেওয়ান সাহেবের বন্দনা গানটা লেখা হয়েছে কবে, আর শাহ আলম সরকারের গানটা লেখা হয়েছে কবে? এই দুইটা একটু মিলান তো। আক্কাস দেওয়ান কি শাহ আলম সরকারের এই গান শুনে কইছে যে আল্লাহ খায়? কে বাবা, কথা ঠিক কিনা? যদি আক্কাস দেওয়ানের গানের আগে শাহ আলম সরকার মায়ের গানটা লিখতো, তাইলে বুঝতাম যে শাহ আলম সরকারের এই কথার রেশ ধইরে আক্কাস দেওয়ান সাহেব বলছে যে আল্লাহ খায়। কি? কিন্তু এই গানের আগেই তো আপনার এই গান আক্কাস দেওয়ান সাহেব লিখছে, শাহ আলম সরকারের গানের আগে। তা আপনি শাহ আলম সরকারের গান দিয়ে রেফারেন্স দেন কেন? আর এটা তো কোনো রেফারেন্স না। আচ্ছা, কোরআন বড় না শাহ আলম সরকারের কথা বড়? যদি কোরআন বড় হয়, কোরআন বলছেন আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর নিদ্রা নাই, তন্দ্রা নাই, আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই। তো শাহ আলম সরকার বলছে আল্লাহরে খাও, মা বাবারে খাওয়াইলে আল্লাহ খায়। এটা হচ্ছে আবেগ। এটা দিয়ে সন্তানদেরকে বোঝানো হয়েছে যে তোমরা মা বাবার খেদমত বেশি বেশি করো। এটার সাথে আল্লাহ খায়, এটার সাংঘর্ষিক সম্পর্কটা কি ভাই? এখন আপনার কথায় বোঝা গেল কোরআন মিথ্যা, শাহ আলম সরকারের কথা সত্য। কি কথাটা এমন হইল না? শাহ আলম সরকার বলছেন মা বাবারে খাওয়াইলে আল্লাহ খায়, এটা তো কোনো দলিল না, এটা কোনো ডকুমেন্টস। দলিল কই? আপনার ওস্তাদ গান লেখছে, ওনাকে জিজ্ঞেস করেন, বলে আব্বা পাগলাই দেও আমার এই কথাটা বললো যে আপনি যে বললেন জীবেরে করাইয়া আহার তুমি উপাস থাকো সাই, এটার সঠিক সহি দলিল কি? শাহ আলম সরকার বলছেন বাবা মাকে খাওয়াইলে আল্লাহ খায়। আল্লাহ খায় কথাটা মানে বাবা মাকে খাওয়াইলে যে আল্লাহ খায়, বিষয়টা এমন। এটা হচ্ছে আবেগ, সন্তানের প্রতি মা বাবার প্রতি আবেগ সৃষ্টি করা হয়েছে যেন আল্লাহকে ভয় পায়। কিন্তু আল্লাহ যে খায় এটার স্পষ্ট দলিল একটা লাগবে, লাগবে না? আপনি শাহ আলম সরকারের জবাব দিচ্ছেন, আপনার কথা সত্য, কিন্তু আমি এটা মানলাম না। কেন মানি নাই? কইতে পারেন যে পাগলা তুমি কেন মানলা না? ভাই, শাহ আলম সরকারের কথার চাইতে কোরআনের কথার দাম অনেক বেশি। পৃথিবীতে কোরআনের উপরে কথা বলার মতো কোনো লোক নাই। আমি আপনি আমরা তো চুনুপুটিও না। এইখানে একটা ফের আছে। আপনি বলেছেন অলিদেরকে খাওয়াইলে আল্লাহ খায়, আবার বলছেন যে বাহ্যিক জগতে আল্লাহ খায় না, আধ্যাত্মিকে আল্লাহ খায়, আল্লাহ ঘুমায়। কোনো কালেই আল্লাহ খায় না। আল্লাহ একেশ্বর নিরাকার, তিনি ছিলেন গুপ্ত আকারে, প্রকাশ হইলেন আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর, মুহাম্মদীর নূরের মাধ্যমে তিনি প্রকাশ হইলেন। কিন্তু খায় যে, উনি যে খায় এইটার একটা স্পষ্ট দলিল আমাদের জানা উচিত। যদি উনি খায় এটা যদি বলা হয়, তাহলে আয়াতুল কুরসির মধ্যে যে বলা হয়েছে তার কোনো আহার নিদ্রা নাই, এই কথাটার মান কমে যায়। যাই হোক, এটা আমার আজকে আর কোনো অভিযোগ নাই। আপনি মা বাবার কথা বলছেন, আমি মাকে খুব ভালোবাসি, আমি আমার আব্বা আম্মাকে ছাড়া পৃথিবীতে আর কিছু বুঝি না। আপনি আব্বা আম্মার কথা বলছেন, আমি এটা নিলাম, কিন্তু এটা কিন্তু সহি কোনো দলিল জবাব না। আপনি ভাবতে পারেন যে পাগলা তুমি আমার জবাবটাকে অ্যাভয়েড করলা। না ভাই, আমরা এই গানগুলো বলে যাইতেছি, মানুষ ইউটিউবে নিচ্ছে, কথা ঠিক কিনা? এখন আমি কই আল্লাহ খায় না, সুমন দেওয়ান বলে আল্লাহ খায়, আমাদের মধ্যে একটা মতভাদ সৃষ্টি হয়ে গেছে, আমাদের মধ্যে একটা ভাগ সৃষ্টি হয়ে গেছে। আমার কাছে দারুণ একটা কথা জিজ্ঞেস করছে যে তাবে তাবিন এটা দিয়ে কি বোঝাইছে? সুন্দর। আল্লাহর নবী থেকে এই পর্যন্ত 27টা স্তর আছে। কয়টা? 27টা। নবীর পরে 27টা স্তরের মধ্যে 3 নাম্বার স্তরটার নাম হচ্ছে তাবে তাবিন। তাবি হচ্ছে যারা নবীকে দেখে নাই, তাবিন যারা নবীকে দেখে নাই, নবীর সাহাবীদেরকে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে নবীর 63 বছর জিন্দেগির মধ্যে
ওনারা নবীকে দেখে নাই, নবীকে যারা দেখছেন তারা হয়েছেন সাহাবী। সাহাবীর পরে আসছেন তাবিন, তারা নবীকে দেখে নাই, সাহাবীদেরকে দেখছেন। নবীর পরে আসছেন সাহাবী, সাহাবীদের পরে তাবিন, তাবিনের পরে আসছেন তাবে তাবিন। এটা হচ্ছে তৃতীয় স্তর। এভাবে আস্তে আস্তে নবীর পরে সাহাবী, তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশেদিন, শহীদিন, সিদ্দিকিন, সলফে সালিহিন, আম্বিয়ে কেরাম, আউলিয়া কেরাম, তারপর আসছে পাগল, ফকির, মজনু, এরপরে অনেক স্তর। এইভাবে 27টা স্তর পার হইলে পরে লাভ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 27টা স্তরের মধ্যে 3 নাম্বার স্তরের নাম হচ্ছে তাবে তাবিন। আপনার জবাব দিয়ে দিলাম। একটা গান গাইলেন আরো চমৎকার, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, শত সাধনার বলে আসিয়া এই মানুষ কোলে, 16 আনা দিবে বলে আজও দিলে না। আমি বৈশা বৈশা চিন্তা করতেছি, ভাই যেহেতু গুরুপদে উপদেশমূলক একটা গান গাইলেন, গান গাওয়ার আগেও বললেন যে গানের পৃষ্ঠে গান, এটা হচ্ছে সুমন দেওয়ান যে গান গাইবো, এই গান চিন্তা করে জহির পাগলায় গান গাইতে হবে, কথা ঠিক? এরপরে উনি এই গান গাইলেন কি মুর্শিদি একটা শান, ভক্তিমূলক গান। আপনি গুরু হয়ে গেলেন, আপনি শিষ্য হয়ে গেলেন, আমার লেগে কি রাখলেন? এটাই বুঝে আপনার ধর্ম, আমার জন্য একটা জায়গা রাখতেন। আপনি যেহেতু গুরুপদে গাইছেন, আমি তো থিতায় রাখছি, আমি উঠেই গামো, আর কোনো দন চাই না দয়াল যাইতে তোমার সঙ্গে নিয়ে। আমি তো এটা ভাইবা রাখছি। এখন আপনি আমার গরম ভাতে পানি ঢেলা দিলেন, কি কথা ঠিক কিনা? আপনি বললেন যে আপনার গানের পিছনে চিন্তা করে আমাকে গান গাইতে হবে। তা আপনি গুরুপদে গান গাইছেন উপদেশমূলক, আমি ভাবছি যে আমি শিষ্য হইয়া যাই, আমি আজকে ভক্ত হইয়া যাই, তাহলে গানটা সুন্দর হয়ে যায় না। আপনি কন্যার মা, আপনি জামাইয়ের মা, তা আমি কি উকিল বাপ? কি আমি কি উকিল বাবা নাকি? আমার জন্য একটা জায়গা তো লাগবে, কথা কি মিথ্যা বললাম বাবা? তা আমি একটা গান গাই, আমার জন্য তো কোনো জায়গায় রাখে নাই। তো এই গানের মধ্যে বলছেন বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে, তুমি কেন মানুষ কুলের মান রাখলে না। এই কথাটা চিন্তা করে সাধক জালালউদ্দিন খাঁর একটা গান আমি রাখি। এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইয়াছেন ফুল গো, এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইয়াছেন ফুল গো, এ বিশ্ববাগানে। কেন বলেন তুমি গন্ধম খাইও না, গন্ধম কেবল আদমের পিছন ছাইরো না, আদমকে নিষেধ করলো গন্ধম খাইও না। গন্ধম কেবল আদমের পিছন ছাইরো না, বুঝিতে মাওলা তাল বাহানা, বুঝিতে বুঝিতে সায় তাল বাহানা, সংসারে এত গন্ডগোল গো, এ বিশ্ববাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইয়াছেন ফুল গো, এ বিশ্ববাগানে। গানের পিছনের গান আপনারা জবাব বুঝা নিছেননি, বুঝা পাইছেন? বনের পশু গরু ছাগলে বছরে 2-1 বার কি কয় মিলে, তুমি কেন মানুষ কুলের মান রাখলে না। কথাটা খুব উপরের কথা, অনেক উপরের কথা। এই কথাটা ধরে
আমার গান। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ ফোটাইয়াছেন ফুল। মানুষ দিয়ে কি? ওই যে লালন সাইজি বলেছেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবা কি। 6 মাসের কন্যা ছিল, 9 মাসে গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, কোনটা করবে ফকিরি। ঘর আছে দোয়ার নাই, মানুষ আছে শব্দ নাই, কে তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি। লালন ফকির ভেবে বলে, সন্তান মরে মায় ছুইলে, ছেলে মরে মাকে ছুইলে, এই কথার ভেদ না বুঝিলে তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। আজকে আমার বোন, তার বয়স 10 বছর, 15 বছর, 18 বছর, যখন বিয়ে দেই, দুজন হয় স্বামী এবং স্ত্রী, দুজনের সংস্পর্শে বাউল সাধক দূরবীন শাহ বলেছেন, মাতা পিতার রমন ভোলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই। তোমার এই আজব ঘটনা মা বাবা টের পাইল না, আলিমুল গায়বিন আল্লাহ সাই। তখন আর 2 জন থাকে না, তখন হয় কয়জন? কয়জন? এই যে মানুষ দিয়ে আল্লাহ ফোটায় ফুল। এখানে গানের জবাব। যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, বাজানাস পর্যন্ত আমরা তাহা করতেছি আহার। যেই গন্ধম খাইয়া আদম ওরে আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আহার। হযরত আদম মাহাওয়া গন্ধম, হযরত আদম, হযরত আদম মাহাওয়া গন্ধম, এই হইল কথা মোলা মূল রে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফোটাইয়াছেন ফুল গো এ বিশ্ব বাগানে। ওরে আদম গন্ধম খাইল যখন বেহেশত খানায়, বাজান 3 ফোঁটা খুমজারি তখন হইয়া যায়। ওরে হাওয়াই গন্ধম খাইলেন আদম বেহেশত খানায়, বাজান 3 ফোঁটা খুমজারি তখন হইয়া যায়। 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, 1 ফোঁটা দিয়া, 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিয়াছে জগতের কুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইয়াছেন ফুল গো এ বিশ্ব বাগানে। গন্ধমের আঠা দিয়া বানায় লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। গন্ধমের আঠা দিয়া বানায় লাল কালি, ওর ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, মোল্লা মুন্সিরা বলবে বাতুন রে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া আল্লাহ ফুটাইয়াছেন ফুল গো এ বিশ্ব বাগানে।
জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, বাজান গন্ধম গাছের তলে গিয়া পাইল ময়দান। সাধক জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের তলে গিয়া পাইল ময়দান। ওরে পড়িয়া সেথায় যাইয়া ঘুমায়, পড়িয়া সেথায় যাইয়া ঘুমায়, নেশার ঝুঁকেতে তার ভাঙল না ঘুম রে। বিষবাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়ায় আল্লাহ ফুটাইয়াছেন ফুল গো এ বিষবাগানে। লামহা বুকস অনলাইন, যে কোনো সুফি লেখকের বই পাচ্ছেন আপনার হাতের নাগালে। লামহা বুকস অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে থাকি। আগে হাতে বই পাবেন, পরে টাকা দিবেন। এখনই অর্ডার করতে কল করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজে। আমার দাদা ভাই একটা কথা বলেছেন, লালন ফকিরের একটা গানের ব্যাখ্যা দিয়েছেন যে মুর্শিদ ছোট বাজান সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয়। লালন কয় না কথা আল্লাহর, কোরআনে কয়। কোরআন বলে সত্য, কিন্তু কথাটা সবার জন্য প্রযোজ্য। এই যারা ইলেকট্রিশিয়ান কাজ করে তারা কারেন্টে ধরতে পারে, আমি ধরলে অবস্থা ঠিক থাকবো কি বাবা? এরা কায়দা বুঝে কৌশল বুঝে বিদ্যুতে হাত দেয়। এখন আমি সাধারণ জহির পাগলায় গিয়ে কারেন্টে হাত দিলে আমার লাথি মেরে ফেলাই দিব, কারণ আমি এটা সম্পর্কে বুঝি। এখন আমিও সাধারণ যদি বলি যে আমার মুর্শিদ আমার আল্লাহ, এখানে শিরক আছে। কি শিরক আছে না? শিরক করা যাবে? তাহলে ওই স্তরে পৌঁছানোর পরে যদি বলে যে হাবিজুদ্দিন শাহ আমার নবী, উনি আমার আল্লাহ, তাহলে ঠিক আছে, না হলে ঠিক নাই। কথা পরিষ্কার। আমি একটি গান গাই, পাগল হাসান ইসমাইল শাহর লেখা, ইসরাইল শাহর লেখা। ধন্যবাদ। মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে আপনারটা আমি কয়ে যাই, মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হও মন। এই গানটা কিন্তু দাদার ভাগের গান, দাদা সুযোগ হাতছাড়া করছে, আমি গায়া সমাধান দিয়ে দিই নাকি? মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, হাফিজ শাহ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হও মন। তার নামাজ বিফলে যায়। 9 লাখ বছর ইবাদতে মক্রমে লানতি পাই। আদম ভক্তি না করিয়া
তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে সালাত, ভক্তি দাও মুর্শিদের পায়। ওরে মন, আশেক যদি পড়বে নামাজ, ভক্তি দাও মুর্শিদের পায়। মুর্শিদ হইল আল্লাহর বন্ধু, ওই ভক্তিটাই আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা মন। এই গানটা বাবা একেবারেই যারা পীর ভক্ত লোক তাদের জন্য, যারা বায়াত করেছেন বা পীর মুরিদে বিশ্বাসী, এই গানটা তাদের জন্য। আশিকের জন্য এই গানটা, সবার জন্য না। আমার বয়সী যারা ভাই আছেন এদের কাছে এই গানটা তেমন একটা ভালো লাগবে না, কারণ এদের মেমোরিতে এই গানটা যাবে না যে কি কয়। যারা পীর ভক্ত মানুষ, হাবিজ শাহর কাছে কিংবা কোনো না কোনো দরবারে বেলায়েত প্রাপ্ত রেসালাত নিয়েছেন, বায়াত হয়েছেন, গানটা তাদের জন্য, আশেকদের জন্য আমার এই গানটা। আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় মশুক মিলে, পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রসুল, হুকুম পালন করো তার। বলছে রাত আর হাসর মিজান, এক পলকে হইবা পার। মুর্শিদ রূপে ফানা মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা মন। জাকাত দিয়া আশেক তুমি মুক্তি হইও ঋণের দায়। হজ তোমার করিতে হবে, তোমার জিন্দা রেখে দিল কাবায়। আশেক তুমি ধনী হইছ, আমার হাবিজুদ্দিন সার ধন পাইয়া। হজ তোমার করিতে হবে, সামনে কাবা রাখিয়া। আশেক তুমি ধনী হইছ, মুর্শিদের ধন পাইয়া। হজ তোমার করিতে হবে, সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে তার। মুর্শিদকে কাবা জানিয়া ভক্তি করো কয়েকবার। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হও মন।
এক লাইন কথা শোনার ধৈর্য কি আপনাদের হবে? এক লাইন আছে না? কথাটা বলার আগে অনুমতি নিয়ে নিলাম, কারণ কথাটা বলার সময় যদি দু একজন বলে যে কথা কইও না, তাহলে আমার যে ভাবমূর্তিটা এটা নষ্ট হবে। বেনু মিয়ার ছেলে, ছোট বাসার ছেলেটার নাম, বাচ্চাটা কাঁদতেছে, বাচ্চার গার্জিয়ান যেখানে আছেন, বাচ্চাটা দরবারে আছে, একটু সান্ত্বনা দিবেন, আপনার বাচ্চাটাকে একটু হেফাজতে রাখবেন। একটু মাইকের আওয়াজ যে শুনছেন, রিয়াদ নামে একটা বাচ্চা, ছেলে বাচ্চা মাজারে আছে, বাবার নাম বেনু মিয়া, গ্রামের নাম হচ্ছে ছোট ফাউসা। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে একটু খুঁজে নেবেন, মাজারে আছে। আমি যে কথাটা বলছি, যিনি মুর্শিদ তিনিই রাসূল। মুর্শিদ মানে আপনি পীর ধরলেন, তিনিই না। মুর্শিদ কোরআনের একটা ভাষা, আরবি ভাষা। মুর্শিদ বলা হয় শায়ক, পীর মানে মুরব্বী। কথাটা এইভাবে না, বলছেন যিনি মুর্শিদ তিনিই রাসূল, হুকুম পালন করো তার। আমাদের সমাজে নবীজিকে মাটির নবী বলে, এই ধরনের লোক আছে না? আপনারা জানেন কি নবীজি যে আমাদের মতো বলে, এই ধরনের সমাজে আমাদের ভাইয়েরা আছে না? যদি থাকে যে নবীজি আমাদের মতো, যদি নবীজি আমাদের মতো হয়, বাবা আদম মাটির তৈরি, আমরা বনি আদম, আমরাও মাটির তৈরি, মানি বাবা আদম মাটির, আমরাও মাটির। আচ্ছা, ঈশানবী তো পিতা ছাড়া জন্ম নিছে। কি ঈশানবীর জন্ম কার ঘরে? মা মরিয়মের ঘরে। আচ্ছা, ঈশানবীর পিতার নাম কি? কি নাম? তাহলে ঈশানবীর যে বাবা নাই, ঈশানবী যে বাবা ছাড়া জন্ম হয়েছে, তাহলে ঈশানবী মাটির না? কি ঈশানবী মাটির? আল্লাহর নবীরা মাটির? কি বলেন বাবা? যদি ঈশানবী পিতা ছাড়া জন্ম হইতে পারে, নবীর নূর, তাহলে আল্লাহর নবী তো এমনি নূর। আল্লাহর নবীকে মাটি বলার কোনো সুযোগ? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা দালাইলুন নবুয়তের মধ্যে আছে। মুসা নবীর কাছে আজরাইল গেছে, সালাম দিয়ে বলছেন আপনার রূহ নিতে আসছি। মুসা নবী থাপ্পড় দিয়ে আজরাইলের চক্ষু মোবারক মাটিতে ফালাই দিছে। সুবহানাল্লাহ। আজরাইল যদি নূরের হয়, তো আজরাইলের চক্ষু যে পড়ে গেল, সেখানে তো রক্ত ঝরছে। তো নূরের থেকে যদি রক্ত ঝরতে পারে, রক্তের সাথে নূরের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নাই। যদি নবী যদি নূরের না হইতো, তাহলে নবীর গুণাবলী জানেন, নবীর গুণ বলি জানতে হবে। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম পালন করো তার। মুর্শিদকে কাবা জানিয়া সেজদা ভক্তি করো কয়েকবার, তাজিম সেজদা। এখানে শিরকে ধরার কোনো সুযোগ নাই। শেষ কি বলা হয়েছে? যাকাত দিয়া আশেক তুমি, মুক্তি হইও ঋণের দায়। আমি তো সপিয়া দিও হাবিব চার চরণ সেবায়। যাকাত দিয়া আশেক তুমি, মুক্তি হইও ঋণের দায়। আমি তো সপিয়া দিও মুর্শিদের চরণ সেবায়। হযরত খাজা ইসরাইল শাহ কয়, হযরত খাজা ইসরাইল শাহ কয়, হাসান তোমার বুদ্ধি নাই, কালেমার ভেদ না জানিলে মুক্তি পাওয়ার আশা নাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। তুমি আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে
ফানা হো আসসালামু আলাইকুম। লামহা বুক হাউস অনলাইন সিদ্ধিরগঞ্জ থানা অর্ডার 0193418301। এখানে যদি আপনারা অর্ডার করেন অনেক বই সংগ্রহ করতে পারবেন। আমাকে দিয়েছেন আমার ভাই। আর এই বইটি সংগ্রহ করতে হলে শুধু এটি না, জালাল গীতি, দূরবীন শাহ, সাধক মনমোহনের বই এবং মালেক দেওয়ান খালেক দেওয়ানের বই, বিজয় সরকারের বই এবং কোরআন দর্শন আছে আমার দাদা গুরুর। কোরআন দর্শন প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, মসজিদ দর্শন, সিয়াম দর্শন, কেবলা ও সালাদ, বিভিন্ন বই ভাইয়ের কাছে পাওয়া যায়। এটা তার কাছ থেকে সংগ্রহ করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, যা দূরে হাঁটতে হবে না, অর্ডার করলে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, যদি গো সেখানে পাই খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, যদি গো সেখানে পাই খুঁজে পাই। ভালোবেসে মরব, ভালোবেসে বাঁচব, হৃদয়ের দাম দিয়ে হৃদয় নিলে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। মিউজিক শুনে আমার জামাল ভাই আমাকে 200 টাকা দিয়ে দোয়া করলেন, ধন্যবাদ। হারমোনি সাউন্ড বাড়ান ও কাকা। ধন্যবাদ। অতি চমৎকার করে আমার ভাই, আমি যেভাবে জানতে চাইলাম জবাব করলেন। জবাবের কোনো অভাব নাই, কিন্তু আমার মাঝে অনেক অভাব। হ্যাঁ, ভাইয়ের জবাবের কোনো অভাব নাই, কিন্তু আমার মাঝে অনেক অভাব। কিন্তু বিষয়টা কিন্তু এমন না। এখন হলে ইউটিউবের যুগ। আমি কথাটা এইভাবে বলছি যে আল্লাহ কিন্তু আসলে প্রকৃতপক্ষে খায় না। এটা হলো বাহ্যিক, যেটাকে বলা হয়, কোরআনে আল্লাহ পাক বলছে আল্লাহ খায় না, ঘুমায় না। হ্যাঁ, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউকে দেয় না। এটা হলো আমি বাহ্যিক যেটা বলছি, কিন্তু আধ্যাত্মিক যে বিষয়টা আমি ওইটা বুঝাতে চাচ্ছি যে আমার আল্লাহ খায়, ঘুমায়। ওই যে আপনি বলছেন যে জাগা মতো যদি পৌঁছাইতে পারে তখন অবশ্যই মুর্শেদকে আল্লাহ বলা যায়। আমি ওই ভাব থেকেই বলছি, আসলে এটা নিয়ে কোনো কথা না, এটা কোনো বিষয় না। আমি প্রথমে এইভাবে বলছি, হয়তোবা আপনি তো নিচে আছিলেন ওই মোবাইল নিয়ে, মনে হয় বুঝেন না। আমার ভাই আবার একটা জিনিস ভালো, এটা বোঝা যায়। আমি প্রায় সময় দেখি গান করলে সব কথা শুনে কিন্তু বৈশা বৈশা কিন্তু মোবাইল টিপে। যাই হোক ভাই, এটা নিয়ে কোনো বিষয় না। আমার আল্লাহ প্রকৃতপক্ষই খায় না, এটা কোরআনে বলছে। কোরআন অবশ্যই সত্য, কারণ আল্লাহর বাণী, এটা মানতে হবে।
আমার আল্লাহ খায় না। তো যাই হোক, বাইকে আমি একটা জায়গা দেই নাই, আমি কি কন্যার বাপ? আমার বাপ। আচ্ছা, আপনার যদি সন্তান দুইটা হয়, মাইয়ার হইছে বাবা, ছেলে হইছে, মাইয়া হইছে, এখন মনে করেন বিয়া দিলে আপনি কিন্তু দুজনের বাবুই বাবা না, তাই না? বিষয়টা এই যে আমি এখন প্রকৃত পক্ষে গুরু না, আমি একটি গুরুর গান করছি, কিন্তু আমারও কিন্তু একজন মুর্শিদ আছে, আমার একজন মুর্শিদ আছে না, আমার একজন দয়াল আছে না। আমি আমার দয়ালকে স্মরণ করে গান করছি। আপনারা জায়গা দিলাম না, কোন জায়গায় আপনি জায়গা দিকুজা ঠিকই বার করছেন। সিউন কামলা বুঝছেন? বাটপা, অনেক বাটপা। তা আমি একটা গান করি, দেখবেন এই যে খোসা না দিলে বের হয় না, এটার ভিতরে অনেক মাল আছে, গুতা দিলেই বের হয়। তেমন আরেকটা গান করুন, দেখবেন আবার আরেকটা গান শুরু করবেন। সামাল কইরা বাসি আঙ্গা ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই, ওরে মাঝি ভাই, জহির ভাই, দক্ষিণে পাগলা পাবন মে কইরাছে ভারী, দক্ষিণে পাগলা পাবন মে কইরাছে ভারী, তুমি ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি, তুমি ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি। হায় হায় মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি তরে কে তুলবে দরিয়ারে, তরঙ্গে 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 ভৈরাছে দরিয়া, সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে ভাইরাছে দরিয়া, ও সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে ভাইরাছে দরিয়া, সামাল কইরা পাও মাঝি ভাঙ্গা তোমার নাম, তরঙ্গে ভাইরাছে দরিয়া, ও হইও, ও হইও, ও হইও, ও হইও, ও হইও, ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই, একুল কুল চাই না দেখা, এই তো নদীর ভাই, একুল কুল চাই না দেখা, এই তো নদীর ভাই, ওরে ভাবনা যাই না কত নাইয়া ডুবাইলো তার নাও, ওরে ভাবনা যাই না কত নাইয়া ডুবাইলো তার নাও, ওরে ভাবনা যাই না কত নাইয়া ডুবাইলো তার নাও, হায় হায় বাম কাটালে তরি চালা, বাম কাটালে তরি চালা, বাম কাটালে তরি চালা, তোমার গুরুর নাম দরিয়া রে,
তরঙ্গে 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 বহিরাছে দরিয়া কামাল কইরা ভাই মাঝি ভাঙা তোমার নাম তরঙ্গ বেড়াচ্ছে দরিয়া কামাল কইরা ভাই মাঝি ভাঙা তোমার নাম তরঙ্গ বেড়াচ্ছে দরিয়া ও হইয়ে ও হইয়ে ও হইয়ে ও হইয়ে ও হইয়ে ওরে মাঝি ভাই ওরে মাঝি ভাই মাঝি ভাই ওরে মাঝি ভাই মাঝি ভাই প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ ও নদী আইসে নদীর ঢেউ মাঝি ভাই আইসে নদীর ঢেউ প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ নদী আইসে নদীর ঢেউ মাঝি ভাই আইসে নদীর ঢেউ ওরে রসিক ছাড়া জলের ধারায় আর চিনে না কেউ ওরে রসিক ছাড়া জলের ধারায় আর চিনে না কেউ ওরে রসিক ছাড়া জলের ধারায় আর চিনে না হায় হায় পরশিকে ডুইবাম রসিকে দুইরা মরে পরশিকে ডুইবাম রে তারই পিতৃদান হারাইয়া রে তরঙ্গে 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 বহিরাছে দরিয়া কামাল কইরা ভাই মাঝি ভাঙা তোমার নাম তরঙ্গ বেড়াচ্ছে দরিয়া কামাল কইরা ভাই মাঝি ভাঙা তোমার নাম তরঙ্গ বেড়াচ্ছে দরিয়া ও হইয়ে ও হইয়ে ও হইয়ে ও হইয়ে ও হইয়ে ও হইয়ে ওরে মাঝি ভাই ওরে মাঝি ভাই মাঝি ভাই ওই ওরে মাঝি ভাই মাঝি ভাই অসীম বলে ভাবনা যাই না ধৈরাছি পারি ও মাঝি ধৈরাছি পারি মাঝি ভাই ধৈরাছি পারি মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই অসীম বলে ভাবনা যাই না ধৈরাছি পারি মাঝি ধৈরাছি পারি মাঝি ভাই ধৈরাছি পারি আমার প্রেমের ঠাকুর বাবা পাগলা হইও কান্ডারি ও আমার প্রেমের ঠাকুর বাবা পাগলা হইলো কান্দারে আমার প্রেমের ঠাকুর বাবা পাগলা হইও কান্ডার হায় হায় ডুবে না যেন বাঙ্গা তরি তুমি না যেন ভাঙা তরু ডুবে না যেন বাঙ্গা তরি নদীর তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে 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 বহিরাছে দরিয়া কামাল কইরা ভাই মাঝি ভাঙা তোমার নাম তরঙ্গ বেড়াচ্ছে দরিয়া কামাল কইরা ভাই মাঝি ভাঙা তোমার নাম তরঙ্গ বেড়াচ্ছে দরিয়া ও হইও ও হইও ও হইয়ে সামাল কইরা বাও বাঙ্গা তোমার নাও তরঙ্গে বইরাছে দরিয়া আসলে এই 2500 এদিকে গান হলে মানুষ কথা শুনতে চায় না, এই কারণে আমি কথা বেশিও বলি না। আমি বেশিরভাগই শর্টকাট গান করি, কারণ ধৈর্য শক্তি মানুষের অনেক কম। সামাল কইরা বাও ভাঙ্গা তোমার নাও তরঙ্গে বইরাছে দরিয়া। আল্লাহ পাক আপনাকে যে আনামত বস্তুটা দিলেন, এই আনামত বস্তুকে খেয়ানত করা কে বলা হয়? আমানত থেকে খেয়ানতকারী। হ্যাঁ, এই আনামত বস্তু খেয়ানত করা যাবে না। কাল হাসরের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম এই আনামত বস্তুর জন্য ধরবে, তারপরে হবে ওই যে আপনি কাকে আঘাত দিছেন, কারে কষ্ট দিছেন,
কার গাছের ডাব চুরি করছেন ওইটা ধরবে পরে, কিন্তু সর্বপ্রথম বলবে আমি যে আল্লাহ তোমাকে আনামত বস্তু দিলাম, ওই আনামত বস্তুটা আমাকে সর্বপ্রথম ফেরত দাও। হ্যাঁ হ্যাঁ পৃথিবীতে আইসা আমরা বুঝি না, না বুঝে আনামত বস্তু খেয়ানত করে ফেলি। এই আনামত বস্তু আবার ফেরত পাওয়া যায় কার মাধ্যমে? কামেল একজন মুর্শিদের মাধ্যমে। তার সঙ্গ নিলে সেই গুরু যেভাবে বলবে ওইভাবে আপনি যদি চলেন, তখন আনামত বস্তুটা আবার ফেরত পাওয়া যায়। বলা হয়েছে কি 16 আনা যেটাকে 16 আনা পুঁজি, 16 আনা পুঁজি দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠাইলেন। সামাল কইরা বাও ভাঙ্গা তোমার নাও তরঙ্গে বইরাছে দরিয়া। হেইও গানে বলছে হেইও ও হেইও ও হেইও। আসলে এই হেইওটা কিন্তু হেইও নয়, গানটাকে বলা হয়েছে একটা দেহ রিচার্জ করে গানটাকে কবি প্রকাশ করলেন। আপনি নৌকা পাইছে যতবার হেইও দিবেন, যত বেশি হেইও দিবেন, পাস করতে পারলে আপনাকে পুরস্কার দিবে কালার টেলিভিশন, ফ্রিজ, বাইক। কিন্তু ওই দেহতরী নৌকা আপনি যত কমায়া হেইও দিতে পারেন ততই আপনি বাঁচতে পারবেন। কামেল একজন মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হইয়া গুরুর সঙ্গ নিয়ে যদি আপনি তার কথা অনুযায়ী আপনি ওই নৌকা চালাইতে পারেন, তাহলে আপনার জন্য হবে সাকসেস। তাই তো কবি গানে বলছে ওরে মাঝি ভাই ওরে মাঝি ভাই মাঝি ভাই ওরে মাঝি ভাই মাঝি ভাই, একুল ওকুল যায় না দেখা এই তো নদীর বাই। ওরে ভাবনা যাই না কত নাইয়া ডুবাইলো তার নাও, ভাবনা যাই না কত নাইয়া ডুবাইলো তার নাও, ওরে ভাবনা যাই না কত নাইয়া ডুবাইলো তার নাও। হায় হায় বাম কাটালে তরি চালা, বাম কাটালে তরি চালা, বাম কাটালে তরি চালা তোমার গুরুর নাম ধরিয়া রে। তরঙ্গে 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 বইরাছে দরিয়া, কামাল কইরা ভাই মাঝি ভাঙা তোমার নাম তরঙ্গে বেড়াচ্ছে দরিয়া, কামাল কইরা ভাই মাঝি ভাঙা তোমার নাম তরঙ্গে বেড়াচ্ছে দরিয়া। সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে বইরাছে দরিয়া। সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে 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 বইরাছে দরিয়া। রাত্র প্রায় 1টা বাজে না 1:30 বাজে, আর আমার গরিব সমস্যা মনে হয় তো যাই হোক, একটা করে বিচ্ছেদ গান অবশ্যই রাখবো, কারণ এখন প্রায় শীত অনেক বেশি, মানুষ যাই কম্বলের ভিতরে ঢুকতে চায় খালি। তো একটা করে বিচ্ছেদ গান রাখি। আমাকে বলা হয়েছে আমার ভাবি খায়রুল ভাইয়ের সহধর্মিনী, ওনার মাইয়ারও গান আছে, ওনারও গান আছে, আবার খায়রুল ভাইয়েরও গান আছে, তো আমার ওই আপারও গান আছে। চেষ্টা করবো আমরা উভয় শিল্পী 2 ভাই গান রাখার জন্য। অবশ্যই একটা বিচ্ছেদ গান রাখি। ধন্যবাদ সবাইকে। খান মাইয়া দিয়া শুরু করি, পরে বাবি দিয়া শেষ করবো। মানে মাইয়া এই গানটা পছন্দ করে আমাকে বাস্তি, সে বলছে কয় আঙ্কেল আপনার একটা গান করতে হবে। আমি কি গান? আমি খাইতেছিলাম, বাবি খাওয়াচ্ছিল, বলতেছে গোপন কথা মাইন সে কেমনে জানে।
আমি কই আচ্ছা ঠিক আছে, কইলি তো গোপন কথা মাইনসে জানে, তাই না? সেই ভাব থেকে আমি একটি গান, আমার বাচ্চার গানটা করে দিই। আমি প্রেম করছিলাম, আরে প্রাণ বন্ধু তোমার সনে গোপনে, গোপন কথা মানুষে কেমনে জানে, গোপন কথা মানুষে কেমনে জানে। প্রেম করছিলাম ওরে দয়াল তোমার সনে গোপনে, প্রেম করছিলাম ও হাফিজান তোমার সনে গোপনে। গোপন কথা গোপন ব্যথা, গোপন কথা মানুষে কেমনে জানে বাবি, গোপন কথা মানুষে কেমনে জানে। প্রেম করছিলাম ভালো বন্ধু তোমার সনে গোপনে, প্রেম করছিলাম ভালো বন্ধু তোমার সনে গোপনে। গোপন কথা মানুষে কেমনে জানে, গোপন কথা মানুষে কেমনে জানে। তুমি আমি কবে কোথায় কি করেছি, আর ও বাবি একে অন্যের ভালোবাসায় শিখত হয়েছি। তুমি আমি কোথায় কি করেছি, ও বন্ধু একে অন্যের ভালোবাসায় শিখত হয়েছি। ওরে তুমি আমি কবে কোথায় কি করেছি, আরে ও জহির ভাই একে অন্যের ভালোবাসায় শিখত হয়েছি। এখন চারদিকে লোক মুখে ওই কথা শুনি কানে, চারদিকে লোক মুখের কথা শুনি কানে, চারদিকে লোক মুখে ওই কথা শুনি কানে। গোপন কথা গোপন ব্যথা, গোপন কথা মানুষে কেমনে জানে, গোপন কথা মানুষে কেমনে জানে। দইলা পুইরা মরি, আরে ওরে বন্ধু তার উপরে লোকের কথা কেমনে সহ্য করি। ওরে দইলা পুইরা মরি, ও বন্ধু একেবারে ভালোবাসায় শিখত হয়েছি। দইলা পুইরা মরি, আরে ওরে বন্ধু তার উপরে লোকের কথা কেমনে সহ্য করি। এখন পোড়া মুখী ভেজাইয়া কি কেমনে থাকি মনে, পোড়া মুখী ভেজাইয়া কি কেমনে থাকি মনে, পোড়া মুখী ভেজাইয়া কি কেমনে থাকি ভুবনে।
গোপন কথা ও বাবিরা গোপন কথা ও দুলাভাইরা গোপন কথা মানসে কেমনে জানে গোপন কথা মানসে কেমনে জানে এখন আমি কি করিব বলো কোথায় যাব আরে ওরে বন্ধু শ্যাম রাখি না ফুল রাখি পটকনটা বেচে কোথায় যাব আরে ও মনির কন্ট্রাক্টর ভাই শ্যাম রাখি না তোমরা কি পথটা বেছে নিব এখন দোকানায় রিয়া ফান্ড কান্দে আকাশ দেওয়ানে ও দোকানে রিয়া ফান্ড কান্দে আকাশ দেওয়ানে দোকানায় রিয়া ফান্ড কান্দে সুমন দেওয়ানে গোপন কথা গোপন ব্যথা গোপন কথা মানসে কেমনে জানে গোপন কথা মানসে কেমনে জানে শ্যাম রাখি না চুল রাখি পথকুনটা বেছে নিব এখন আমি কি করিব বলো কোথায় যাব আরে ও হাফিসা শ্যাম রাখি না দুল রাখি পথকুনটা বেছে নিব দোকানায় রিয়া ফান্দে কান্দে আকাশ দেওয়ানে দোকানায় রিয়া ফান্দে কান্দে আকাশ দেওয়ানে দোকানায় রিয়া ফান্দে কান্দে সুমন দেওয়ানে গোপন কথা ও আলামিন ভাই ও ভাবিরা গোপন কথা মানসে কেমনে জানে 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 ফোন করছিলাম কেন বন্ধু তোমার সঙ্গে গোপনে ফোন করছিলাম প্রেম করছিলাম শালি বাবা তোমার সনে গোপনে গোপন কথা মানুষে কেমনে জানে গোপন কথা মানুষে কেমনে জানে
গোপন কথা মানুষে কেমনে জানে, গোপন কথা, গোপন ব্যথা, গোপন কথা মানুষে কেমনে জানে। অনলাইন যে কোনো সুফি লেখকের বই পাচ্ছেন আপনার হাতের নাগালে। লামহা বুকস অনলাইন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বই পাঠিয়ে থাকি। আগে হাতে বই পাবেন, পরে টাকা দিবেন। এখনই অর্ডার করতে কল করুন এই নম্বরে অথবা ভিজিট করুন ফেসবুক পেজে।